হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাজিদ আলম খান প্রহর। বর্তমানে পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজ। আচ্ছা, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমরা অ্যানালিসিস করব হচ্ছে আমাদের চট্টগ্রাম কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টটা কেমন। এখন সব ক্লাসের শুরুতে আবার বলে নিই, এখানে আমি আপনাদের আহামরি যে পড়ানোর দায়িত্বটা হচ্ছে আপনাদের যে তথাকথিত ভাইয়ারা আছে, ভাইয়ারা নেবেন। আপনারা এতদিন যা পড়ছেন সেটা নিয়েই, সেটাই হচ্ছে আমার বেস। এই বেস থেকে জিস্ট যে পড়াগুলা, এগুলো আমাকে বের করে আনতে হবে। যে পড়াগুলো লাগবে আপনাদের, ওই পড়াগুলো আমি দেখাই দেবো আপনাদের যে এই পড়াগুলো লাগবে আর ওই পড়াগুলো লাগবে না। এভাবেই আপনারা আগাবেন আগামী 20 মিনিট। কেমন? ক্লাসগুলো হচ্ছে 20 মিনিট করে যাবে, কারণ আমার প্রথম প্রথম এত ধৈর্য নাই, ধৈর্য কাজ করে না আমার। আপনারা এখনো পড়াশোনা করতেছেন, হেডস অফ। আল্লাহ আপনাদের কবুল করুক। কেমন? চলেন, লেটস গো। এখন আমরা অধ্যায় শুরু করব হচ্ছে, অধ্যায় ভিত্তিক যাব নাকি হচ্ছে, আচ্ছা প্রথমটা আমরা অধ্যায় ভিত্তিক না যাই। প্রথম আমরা পাক্কা প্রায় 60-70টা কোশ্চেন আমরা দেখি কেমন কি কোশ্চেন আছে। আবার বলে নিই, আমি আপনাদের এখানে দেখাবো না, পড়াবো না, কিচ্ছু বলবো না। জাস্ট যেগুলো কোশ্চেন আসতেছে, কোশ্চেন কিভাবে টপিক অ্যানালাইসিস করতে হয়, এই অ্যানালাইসিসটা আপনাকে আমি বুঝিয়ে দিব। এখন অ্যানালাইসিস কিভাবে করবেন, এখন আমি যখন আপনাদের বলবো, না আপনাদের অধ্যায় ভিত্তিক হবে ইনশাল্লাহ। যখন আমি আপনাদের বলবো যে না ভাইয়া, আমি ভেক্টর পড়বো, ভেক্টর যখন বলবো একটা পেজ দিবেন আলাদা। আলাদা নেওয়ার পরে দেন হচ্ছে আমি যে টপিকগুলো বলবো, ওই টপিকগুলো একটা লিখবেন। লেখার পরে ওই টপিক রিলেটেড যতগুলো বারবার রিপিট হবে কোশ্চেন, ওই রিপিটগুলো কি করবেন, বারবার একটা স্টার মার্ক দেবেন, একটা করে স্টার মার্ক দেবেন, একটা করে স্টার মার্ক দেবেন। তারপর দিন শেষে দেখবেন যেটা স্টার মার্ক বেশি, সেটা হবে আবার আপনার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেন আবার হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটাতে স্টার মার্ক একটু কম পড়বে, এগুলো একটু পরে বললেন। কিন্তু যেটাতে স্টার মার্ক বেশি, আপনি সেটা পড়তে পারেন। এখন ভর্তি পরীক্ষায় যারা সফল হয়, কারা সফল হয় জানেন? তারাই সফল হয় যারা 80-20 মেনে নেয়। যেমন আমি 80% প্রিপারেশন নিতে পারবো, 20% আমি কখনোই প্রিপারেশন নিতে পারবো না। ওই 20% প্রিপারেশন নিতে গেলে আমি মারা যাবো। ব্যাপারটা এরকম, আমার চান্স মিস হতে পারে। 20% ভাই, তুমি যদি 80 পাও, 80তে তোমার একটা ভালো পরিমাণ চান্স, তোমার তো ফার্স্ট হওয়ার দরকার নেই। কারণ আমি আমার চ্যানেলে জানি ফার্স্ট হওয়ার প্রার্থী খুব কম। যারা ফার্স্ট হয় ওরা এইভাবে ঘুরে ফেলে না, ওরা নিজেরাই অ্যানালাইসিস করে। যেহেতু তোমরা মেনে নাও এটা, যারা অ্যানালাইসিস ভিডিও দেখতেছো, so তোমরা তোমাদের দিকে ফার্স্ট হইলে আলহামদুলিল্লাহ। বাট এখানে টপ করবে ইনশাল্লাহ, আশা করি এগুলা দেখলে। বাট এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ভাইয়া, ওরা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড পার্সন। ওরা বাদ দাও, এখন আমরা আমাদের কাজ করি। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আছে, দেখো আমি যেহেতু ভেক্টর নিছি, এফ ইজিক্যাল টু এই, এটা মূলত তোমাদের কি থেকে আসছে, এই ম্যাথটা কিন্তু তোমাদের পারা দরকার। এটা কিন্তু একটা ডট প্রোডাক্টের একটা স্কেলার যে গুণফল, ওইটা থেকে এই টপিকটা থেকে আসছে। তাহলে তুমি কি করবা, খাতায় পাশে লিখবা ভেক্টর, নাম কি দিবা, যে স্কেলার 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 গুণফল, বা স্কেলার যেভাবে গুণ করতে, ডট প্রোডাক্ট যেটাকে বলে, ডট প্রোডাক্টের যে গুণফল, তুমি যদি ডট প্রোডাক্ট না পারো, ডট প্রোডাক্ট শিখে নিবা। এই টপিকটা ইম্পর্টেন্ট। এখন খুব 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 ইম্পর্টেন্ট হচ্ছে নিচে কোনটা মৌলিক রাশি আর কোনটা হচ্ছে যৌগিক রাশি। এখন আমি বলি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি যতক্ষণ দেখলাম কোশ্চেন ব্যাংকটা খাটলাম, তখন দেখলাম যারা কারা আগে থাকবে চট্টগ্রাম ইউনিভার্সিটি কি বুয়েট কেন্দ্রিক, যারা ওই আগে থাকবে, উত্তর হচ্ছে না। কারা আগে থাকবে, যারা হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেট, যারা মেডিকেল একটু মিস করছো, বাট মেডিকেল পড়াশোনা করছো বাট মিস করছো, ওরা একটু আগে থাকবে, অনেক আগে থাকবে, অনেক, বিশেষ করে ভাই, অনেক আগে থাকবে। সো তোমরা এক কাজ করবা, যেহেতু আমি ভিডিওগুলো দিচ্ছি, তোমরা, আমি যে টপিকসগুলো বলবো, এই টপিকসগুলো মেইন বই থেকে যে দাগানো যে লাইনগুলো আছে, এই দাগানো দাগানো লাইনগুলো তোমরা একটু কাইন্ডলি একটু করে দেখে নিবা, কেমন? ওকে, চলো। এখন দেখো, নিচে কোনটা মৌলিক রাশি, অবশ্যই তাহলে তোমরা যারা মেডিকেলে পড়ছো তারা অবশ্যই জানো নিচে কোনটা মৌলিক রাশি। তাহলে কি ইম্পর্টেন্ট, মৌলিক রাশি ইম্পর্টেন্ট, যৌগিক রাশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। আবার দেখো, এখানে ভেক্টর পরস্পর লম্ব হবে। আচ্ছা তোমরা কি জানো যে এটা কিভাবে লম্ব হয়? ডট প্রোডাক্ট কিন্তু এ আর বি এর ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে কিন্তু পরস্পর কি হয়, পরস্পর কিন্তু ভেক্টর পরস্পর কি হয়, লম্ব হয়। বুঝতে পারছো? সো তাহলে তোমাদের তাহলে কি প্রোডাক্ট, তাহলে এই দেখছো তোমাদের ডট প্রোডাক্টটা কিন্তু ইম্পর্টেন্ট। যাই বল, ডট প্রোডাক্ট ইম্পর্টেন্ট ভাই। সো তুমি, এটা তো নর্মাল বিষয়, ডট প্রোডাক্ট কখন কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে, কখন, মানে স্পেশাল যে কেসগুলো, এগুলো তোমরা পড়বা। কেমন? তাহলে তোমরা কি বলবা, স্কেলার প্রোডাক্টের আশেপাশে স্কেলার যে টপিক্সটা, এই টপিক্স আন্ডার তোমরা কি পড়বা, কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে, কখন ইয়ে হবে। তাহলে আমাদের কি কি পড়তে হবে বলি। এখন আমরা যে তিনটা কোশ্চেন অ্যানালাইজ করলাম, তিনটা কোশ্চেনের আমার মূল মূল মানে একদম অ্যাকচুয়াল যে জিস্ট, এখানে কথাটা কি আসতেছে, আমরা স্কেলার প্রয়োগ করবো, কি কি পড়বো, কখন সমান্তরাল হবে, কখন স্পেশাল যে কেসগুলো, এগুলো পড়তে হবে, এগুলো পাইলেই পড়ে ফেলতে হবে। কেমন? নেক্সট। দেখো এখানে দেওয়া আছে যে এ ভেক্টরের মান কত। আচ্ছা, এ ভেক্টর মান মূলত কিভাবে বের করে, আমরা জানি যে রুট ওভার আই স্কোয়ার
আই ক্যাপ রুট ওভার আই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস কে স্কোয়ার রুট ওভার দিলে আমাদের ভেক্টরের মানটা বের হয়ে যায়। সো তাহলে তোমাদের ভেক্টরের মান কি বের করতে হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেন হচ্ছে দেখো এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়া। আর তোমরা আরেকটা কাজ করি, তোমরা ইসাক স্যারের বইয়ের পিছনে যে সার সংক্ষেপ থাকে, এখানে আমি পড়ছি তো আমি জানি মোটামুটি এই যে টপিকসগুলো এগুলো কিন্তু সব হচ্ছে সার সংক্ষেপের জিনিসগুলো। সো সার সংক্ষেপ অবশ্যই পড়তে হবে। সো এই দেখো এখানে ক্রস প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট আসতেছে, ক্রস প্রোডাক্ট যে বিভিন্ন কেসগুলো আছে এগুলো তোমরা পড়ে নিবা। দেন আবার দেখো ভেক্টর মান দেখছো, হ্যাঁ দেখো একটা ইউনিটে কোশ্চেনে কিন্তু আসলে 22 ইউনিট আসছে, এখন আবার সেম কোশ্চেন দেখো 22 ইউনিট সেট 3 তে আসছে। সো এগুলো দিবে ভাই, এগুলো আনসার দিবে কার কাছে, কখন সর্বোচ্চ যখন এদের মধ্যবর্তী কোণ দেখো এইগুলো আছে না, এই যে এটা এটা হচ্ছে তোমার হচ্ছে, এটা তুমি যদি ইসাক স্যারের বই খোলো, ইসাক স্যারের বই থেকে এটা হুবহু তুলে দিচ্ছে। এবং এটা হচ্ছে তোমার মানে অনুশীলনের পিছনে যে তোমার হচ্ছে সারসংক্ষেপ থাকে, সারসংক্ষেপের কোশ্চেন। ওকে, তাহলে তোমরা তাহলে তাহলে আমরা কি বলতেছি, তাহলে সারসংক্ষেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন দেখো হ্যাঁ, ব্যাপারটা খুবই হাস্যকর। দেখো এখানে একটা সুন্দর একটা ব্যাখ্যা দিছে, তুমি কি ব্যাখ্যা পড়বা? তুমি যদি ব্যাখ্যা পড়ো তুমি কিন্তু মরে যাবা। এই কোশ্চেন মুখস্থ রাখতে হবে, একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। ওকে, দেন দেখো পরস্পর কখন লম্ব হবে, আমি আগেই বলছি কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে, এগুলো পড়তে হবে। নেক্সট আবার কখন মধ্যবর্তী কোণ কত, অবশ্যই এটা জেনে নিতে হবে। কেমন, এখন তোমার এটা এটা তুমি মুখস্থ রাখবা। কেমন, এটা তোমার ইসাক স্যারের পিছনের যে সামারি আছে, সামারি থেকে কোশ্চেনটা করছে। ওকে, নেক্সট কখন যে স্কেলার গুণফল 0 হবে, বুঝছো? এই যে দেখছো 0 হবে। এখন তুমি দেখো কি পরিমাণ কোশ্চেন রিপিট করতে পারে একটা একটা কোশ্চেন, একটা ভার্সিটি। দেখো এখানে এটা কিন্তু এটা 21 সালে কোশ্চেনটা আসছিল, আমরা এরকম যে কখন লম্ব হবে, আমি তোমাকে বলছি না লম্ব হবে কখন, এটা কিন্তু আগে আমরা দেখে আসছি। দেখছো, কোশ্চেন তোমার রিপিট হবে ভাই, কোশ্চেন রিপিট না ছাড়া যাবে কই? আমি সবসময় কথাটা বলি যে জীবনে এক্স মানুষের কোনো দাম নাই, এক্স এর কোনো দাম নাই, বাট এক্স কোশ্চেনের অনেক দাম আছে। কেমন, নেক্সট আবার দেখো কখন হচ্ছে এই দেখো দেখছো 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 কখন তোমার বিশেষ যে স্পেশাল যে ক্ষেত্রগুলা, স্পেশাল ক্ষেত্রগুলা থেকে কোশ্চেন আসতেছে। দেখছো তুমি স্পেশাল ক্ষেত্র থেকে কোশ্চেন আসতেছে, ভাই এগুলাই আসবে ঘুরে ফিরে, এবং তুমি এগুলাই পারবে না, দিন শেষে চান্সটা মিস করবা। এখন নেক্সট আবার হচ্ছে দেখো কখন স্কেলার গুণফল কি দেখছো, তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ভেক্টর থেকে একটা কোশ্চেন যদি তোমাকে বলে দেখে যেতে, তো ভাই কি দেখে যাবা বলো? স্কেলার গুণফল দেখে যাবা। ওকে, নেক্সট আবার দেখো মধ্যবর্তী কোণের মান কত, কোণের মান বের করা ইম্পর্টেন্ট, কোণের মান বের করা কি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, কোণের মান বের করতে হবে। এখন দেখো ত্বরণ কত, অবশ্যই ত্বরণ বের করবা, ভি স্কয়ার ইকুয়াল ডি স্কয়ার প্লাস 2x দেওয়া আছে, এইভাবে বের করে নিতে পারবা। পরে দেখো আবার দেখছো এই সম্পর্ক দেখে আসছে, মাস্ট ভাই কোশ্চেন মাস্ট, এটা না পারলে পাপ হবে ভাই, বুঝছো? এখন দেখো সমান্তরাল একক ভেক্টর কোনটা, এখন তোমরা কি জানো একক ভেক্টর কিভাবে বের করা লাগে? একক ভেক্টর বের করে তার মানকে, তার যে ভেক্টরটা আছে তার মানকে দিয়ে ভাগ দেওয়া লাগে। সো দেখো 2 স্কয়ার 1 স্কয়ার 4 স্কয়ার, এটা জাস্ট হচ্ছে মান দিয়ে ভাগ দিয়ে দিচ্ছে। কেমন, দেখো আবার এখানে দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি মানে তোমার হচ্ছে প্রোডাক্ট, মানে ক্রস প্রোডাক্ট। এখন ক্রস প্রোডাক্টের ব্যাপারটা এই তোমাকে বললাম না, স্কেলার প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ইম্পর্টেন্ট, ক্রস প্রোডাক্ট কি দিকে কোশ্চেন আসে আসতেছে বারবার। দেখো কোথায় অবস্থান করে এটা ইম্পর্টেন্ট দেখে যাবা। এখন দেখো এখানে মধ্যবর্তী কোণ কত, বলছিলাম মধ্যবর্তী কোণ ইম্পর্টেন্ট। এই দেখো এখানে মধ্যবর্তী কোণ ইম্পর্টেন্ট, এই 19 সালে কোশ্চেনটা আসছে। এই সেম হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ কোথায় 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 দেখছিলাম আমরা, কোথায় দেখছিলাম, একদম মধ্যবর্তী কোণের মান কত 20 সালে আসছে। দেখছো তুমি 19 সাল 20 সাল 19 সাল 20 সাল কোশ্চেন কিন্তু বাবা রিপিট করতেছে। সো মধ্যবর্তী কোণ করা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। ওকে নেক্সট, আচ্ছা নেক্সট যাই। দেখো মধ্যবর্তী কোণ, আবার দেখছো মধ্যবর্তী কোণ ইম্পর্টেন্ট কিনা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে বাবা, এটা একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ না রাখলে কি হবে, পাপ হবে। ওকে, দেখো এখন দেখো এখন একটা বিদ্যুতের ক্ষেত্রে ইয়ের উপাংশের স্থানাঙ্কের সমান হলে ইয়ের মান কত। ওকে, এই দেখো, আচ্ছা এখানে যে এই দেখছো ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট দেখছো তুমি ব্যাপারটা, এখানে কিন্তু এটাও কিন্তু ডট প্রোডাক্টের একটা ম্যাথ। সো তোমাকে ডট প্রোডাক্ট পারতে হবে ভাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি যাবা আর ডট প্রোডাক্ট করবা না ভাই, পাপ হবে ভাই, একদম গজব হয়ে মারা যাবা। এই দেখো এটা, এই যে এই ম্যাথটা তোমরা যদি পরীক্ষার হলে বসে করো, তোমাদের মানে কি বলবো, মানে লজ্জা হওয়া উচিত। ব্যাপারটা এরকম, তোমাদের তো ভাই মায়া হয় না ভাই নিজের প্রতি, যে না চান্স পেতে চাই, আমি চান্স তো পেতে চাই, সবাই চান্স পেতে চাই, তাই না? মায়া হওয়া উচিত। তাহলে কি করবা, তাহলে এখান থেকে দেখো যে এখানে এটা কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। এটা তুমি, আমি তোমাকে আবার বলতেছি, ইসাক স্যারের পিছনের যে সামারি, চ্যাপ্টার সামারি মাস্ট পড়তে হবে, ফরজ পড়া ফরজ। যদি না পড়ো, পড়ে যাও, নিজের গালে নিজে থাপড়াবা কোশ্চেন, মানে মানে ছবিতে এক্সাম হলে বসে, কারণ তুমি এটা পারবা না, আসবে পারবা না, এগুলাই আসবে ভাই ঘুরে ফিরে। নেক্সট আবার লম্ব, দেখছো কোশ্চেন কিন্তু আবার যে 23 সালে কোশ্চেন কিন্তু আবার রিপিট করলো। নেক্সট আবার যাও একবার উক্ত পথের সরণগত, এখন এগুলা এটা তুমি পারবা, কারণ হচ্ছে দেখো এটা একটা খুব মানে লুলা কোশ্চেন, লুলা। তুমি যদি পারতা তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংকের কোশ্চেন দিয়ে করবে, কোশ্চেনে তুমি হাহা মেরে দেওয়া, বুঝছো? দেখো দেখো একজন ভর্তি পরীক্ষা ঢাকা থেকে চট্টগ্রাম এসে আবার যদি ব্যাক করে, স্মরণ 0 হবে, তাই না? আদি থেকে শেষ অবস্থান। আর দেখো লম্ব, লম্ব বলছিলাম ইম্পর্টেন্ট, বলো তোমরা, তোমরা বলছো তোমরা তো বুঝো না, লম্ব ইম্পর্টেন্ট
ডট প্রোডাক্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ডট প্রোডাক্ট ইম্পর্টেন্ট। কখন লম্ব হবে দেখছো কোয়েশ্চেন, 16 সালে কোয়েশ্চেন, বারে বারে ভাই সেম টপিক, পি এর মান কত হলে তোমার ভেক্টর দৈর্ঘ্য লম্ব হবে, সেম কোয়েশ্চেন ভাই। আকু বলটির মান কত ভাই, লম্বর কোয়েশ্চেন ভাই, দেখছো তোমরা ভাগ করলে কি পাওয়া যায়, এই যে এটা তো ভাই সবাই পারবে একক প্রোডাক্ট, তাহলে কি একক ভেক্টর ইম্পর্টেন্ট। দেখো তুমি তুমি বুঝবা না ব্যাপারটা কিরকম। দেখো এখানে কিন্তু একক ভেক্টরটা জাস্ট আসছে কত 15 সালে, কিন্তু সেম কোয়েশ্চেন যখন আমরা আগে দেখছিলাম একক ভেক্টর কিভাবে বের করতে হয়, ওইটা কিন্তু আসছিল তোমার হচ্ছে একটা একটা ম্যাথ দিয়ে দিছে। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে একক ভেক্টর একটা কোশ্চেন আসছে, মানে এই না আমাকে একক ভেক্টর পড়ে দিলাম শেষ। একক ভেক্টর রিলেটেড যা আছে আমাকে সব পড়তে হবে। একক ভেক্টর কেমনে বের করে, একক ভেক্টর চিহ্ন কিরকম, এবার দিয়ে দিল একক ভেক্টর চিহ্ন দিয়ে দিল, তুমি পারলা না, হা হা মারলা, মায়ের বললা, আমার এসে কমেন্ট করলো যে ভাই আপনি অ্যানালাইসিস তো কাজে দেন না। ভাই আমি তো বলতেছি অ্যানালাইসিসটা এরকমই হবে, আমি অ্যানালাইসিসটা করতে সেরকম এই কারণে, মানে একটা কোয়েশ্চেন ব্যাংক কে এভাবেই অ্যানালাইসিস করতে হয়, এভাবেই অ্যানালাইসিস করতে হয় যে যখন একক ভেক্টর আসছে, দেখো 2015 সালে কিন্তু কোয়েশ্চেন আসছে, সেম কোয়েশ্চেন কিন্তু তোমার 2019 সালে কিন্তু আসছে, একটা মান দিয়ে মানটা বলছে একক ভেক্টর মান বের করো, বুঝতে পারছো? তাহলে আমাদের কি পড়তে হবে, যদি একক ভেক্টর আসে থাকে একক ভেক্টর সব পড়ে দিব। ওকে কেমন? একক ভেক্টর ইম্পর্টেন্ট চট্টগ্রামের ছবির জন্য। দেখো এখানে আবার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, ভাই দেখছো ভাই ডট প্রোডাক্ট আর হচ্ছে ক্রস প্রোডাক্ট না পড়ে গেলে ভাই পাপ পাপ হবে ভাই, অনেক পাপ হবে, না পড়ে যায় না ভাই, পরীক্ষা দিয়ে যাওয়া দরকার নেই। আর নেক্সট হচ্ছে দেখো আবার এটাও দেখো ডট ক্রস প্রোডাক্টের ম্যাথ। আচ্ছা তারপর দেখো এটাও তোমার হচ্ছে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট রিলেটেড ম্যাথ। দেখছো দেখছো ভাই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট পচায় ফেলছে ভাই। দেখো কখন লম্ব হয় ভাই, বলছি স্পেশাল ইউনিট, স্পেশাল যে ফর্মগুলা এগুলো আসে, দেখছো তুমি, দেখছো দেখছো এই যে তোমার হচ্ছে দেখো এখানে আবার দেখো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের জিনিস। আবার দেখো কোথায় কতগুলো ছাতা হতে হয়, ছাতার যে ম্যাথটা, এটা দেখো 2010 সালে, অনেক প্রিভিয়াস এর কোয়েশ্চেন। আচ্ছা ছাতার মিষ্টি সবসময় মনে রাখবা, বালক বাই বৃষ্টি সবসময় কি মনে রাখবা, টেন টেন ইনভার্স বালক বাই বৃষ্টি, টেন ইনভার্স বালক বাই বৃষ্টি। এখন আরেকটা কথা বলি, এই আমলে কিন্তু তোমার হচ্ছে চট্টগ্রামে কিন্তু তোমার হচ্ছে ছবিতে ইয়া নিবেদন দেয় কিনা, তোমার হচ্ছে মানে ক্যালকুলেটর নিবেদন দেয়, সব প্যারা নিও না, ক্যালকুলেটর নিবেদন দিবে। ওকে। আর নেক্সট হচ্ছে ভেক্টর কখন লম্ব হবে, সেম কোয়েশ্চেন তোমরা দেখছো, আবার এখন কোয়েশ্চেন রিপিট হইতেছে। সো তোমাদের লার্নিং কি, এই ভেক্টরের অ্যানালাইসিস থেকে, ভেক্টর অ্যানালাইসিস থেকে তোমাদের লার্নিং হবে এটাই যে ভাইয়া, যে আমরা কি কি পড়বো, তোমাদের যদি এখন যদি ভালো করে দেখে থাকো, আমার কথাগুলো শুনে থাকো, তাহলে অবশ্যই তোমার একক ভেক্টরের পাশে অনেকগুলা স্টার মার্ক হওয়ার কথা, তোমার স্পেশাল ভেক্টর স্টার মার্ক হওয়ার কথা, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট স্টার মার্ক হওয়ার কথা, তোমার মাথায় বাজার কথা যে কোনগুলো ইম্পর্টেন্ট। সো তাহলে তোমরা এইগুলোই পড়বা। আমি যদি আবার সামারি করে দিই, একক ভেক্টর পড়বা, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট পড়বা, আর স্পেশাল ভেক্টর গুলো পড়বা, আর মৌলিক মৌলিক রাশি আর যৌগিক রাশি পড়বা। কেমন ভাই? আসসালামু আলাইকুম, টাটা।